আজকে আমরা শিখব এ এবং ও বচনের চেনার নিয়ম। কিভাবে তোমরা এ বচন এবং ও বচনকে চেনবে, আর তোমাদের বাক্য থেকে বচনে পরিণত করতে হবে। ফাইনাল পরীক্ষা আসবে, তার সাথে টেস্ট পরীক্ষাও আসবে একবার 100%। তাহলে আজকে আমরা শিখব কি এ এবং ও বচনের চেনার নিয়ম। ওকে, তাহলে আমরা লিখব যে সকল বাক্যে সমস্ত সকল প্রত্যেকে সদা সর্বদা মাত্রই একান্তভাবে নিশ্চয় অবশ্যই যে সে যারা তারা। তাহলে কি আছে এখানে? যে সকল বাক্যে সমস্ত সকল প্রত্যেক সদা সর্বদা মাত্রই একান্তভাবে নিশ্চয়ই অবশ্যই যে সে যারা তারা সর্বতোভাবে এই জাতীয় বাক্য থাকবে। যদি বাক্যটি হ্যাঁবাচক হয়, বা হয় হাবাচক বা হয়, তাহলে যদি বাক্যটি হা বা হয় থাকে, তাহলে এ বচনে পরিণত করতে হবে, মনে রাখবে। এবং বাক্যটি না বা নয় থাকলে, তাহলে ও বচনে পরিণত করতে হবে। এইভাবে তোমাদেরকে প্রথমে জানতে লাগবে এ এবং ও বচনের চেনার নিয়ম। কি থাকবে চেনার নিয়মে? সমস্ত সকল প্রত্যেক সদা সর্বদা মাত্রই একান্তভাবে নিশ্চয়ই অবশ্যই যে সে যারা তারা সর্বতভাবে এই জাতীয় শব্দ থাকলে, শব্দ থাকলে যদি বাক্যটি হা বা হয় থাকে, তাহলে এ বচনে পরিণত করতে হবে। এবং বাক্যটি না বা নয় থাকলে, তাহলে ও বচনে পরিণত করতে হবে। মনে রাখবে এই বাক্যগুলি যদি তোমরা এ এবং ও বচন বের করতে বলে, তাহলে এই চেনার নিয়মটি মনে রাখতে হবে। এ বচন হলে প্রথমে সকল লিখতেই হবে। এ বচন হলে তোমরা সকল লিখবেই, তারপরে লিখতে হবে উদ্দেশ্য পদ। তারপরে হয়, তারপরে বিধেয় পদ। এবার ও বচন হলে মনে রাখবে, ও বচন হলে তোমাদেরকে কোনো লিখতেই হবে, কোনো তোমাদেরকে লিখতেই হবে দুবার। তারপরে লিখতে হবে উদ্দেশ্য পদ, তারপরে নয়, তারপরে কি বিধেয় পদ।
মনে রাখবে এ বচন হলে সকল লিখতে হবে, তারপরে বাক্যের মধ্যে যে উদ্দেশ্য পদ থাকবে সেটা লিখতে হবে, হয়টা লিখতেই হবে, তারপরে বাক্যের মধ্যে যেটা বিধেয় পদ থাকবে ওটা লিখতে হবে, তারপরে ও বচন হলে কোনো লিখতেই হবে, তারপরে বাক্যের মধ্যে যেটা উদ্দেশ্য পদ থাকতে হবে ওটা লিখতেই হবে, তারপরে নয়টা তো একবারে লিখতেই হবে, তারপরে বাক্যের মধ্যে যদি বিধেয় পদ থাকবে ওই বিধেয় পদটি লিখতে হবে। তাহলে একটা উদাহরণ, ওকে, উদাহরণ দিয়ে তোমাদেরকে একটা বুঝাই। ধরে নাও পরীক্ষায় থাকলো সব, ওকে, ফুল লাল নয়, এরকম তোমাদের একটি বাক্য থাকবে। এটা কিন্তু বাক্য, মনে রাখবে এটা হলো বাক্য, ওকে। এবারে বাক্য থেকে তোমাদেরকে বচনে পরিণত করতে হবে। এটা এ বচন না ও বচন, প্রথমে আমরা চেনবো, চেনার নিয়ম থাকবেই। এখানে আছে কি সব আছে, সব চেনার নিয়মেও কিন্তু দেখো সব আছে, আছে এখানে সব, ওকে। তার মানে চিনলাম এটা কোন চেনার নিয়মে আছে, এ এবং ও, তার মানে এটা চিনলাম এটা এ এবং ও বচন হতে পারে। জাস্ট শুধু আমরা জানলাম এই সবটা এ এবং ও বচনের মধ্যে আছে। এবার এটা কোনটা বচন হবে, এ বচন হবে না ও বচন হবে। এবার আমাদেরকে সম্পূর্ণ বাক্যটাই পড়তে হবে। সব ফুল লাল নয়, এখানে নয় আছে, তার মানে এখানে বলে দিয়েছে এবং বাক্যটি না বা নয় থাকলে, কি বলছে, না বা নয় থাকলে, আছে নয়, তাহলে ও বচনে পরিণত করতে হবে। তার মানে এটা কোন বচন হবে, এখানে আছে না, তার মানে এটা ও বচন হবে, এলেফ দিয়ে লিখবে কি ও বচন হবে। এবার ও বচন হলে আমাদেরকে কোনটা লিখতে হবে, কোনো লিখতেই হবে, ইয়েস, কোনো লিখতেই হবে, একবারে কোনো, ওকে। কোনো লিখলাম, ও বচন হলে কোনো লিখতেই হবে, ওকে, এটা লিখতেই হবে। তারপরে কোনোর পরে আছে কি উদ্দেশ্য পদ, এটা কি লিখবো আমরা যে উদ্দেশ্য পদ, না, বাক্যের মধ্যে দেখো উদ্দেশ্য পদ কোনটা, এটা তো চিনলাম, এটা বাদ থাকলো এটা আর এইটা, এই দুটার মধ্যে কোনটা উদ্দেশ্য পদ, তার মানে ফুলটা উদ্দেশ্য পদ। এবার লিখবো ফুল লিখবো, ওকে। তারপরে উদ্দেশ্য পদের পরে কোনটা লিখতে হবে, নয়টা লিখতে হবে, নয়, ওকে। তারপরে কি আছে, নয়ের পরে বিধেয় পদ, এটা কি লিখবো আমরা বিধেয় পদ ডাইরেক্ট না। এবার বাক্যের মধ্যে কোনটা বিধেয় পদ, লালটা বিধেয় পদ, তাহলে হয়ে গেল কোনো ফুল নয় লাল। এইভাবে তোমাদেরকে বাক্য থেকে বচনে পরিণত করতে হবে। এটা মানক, এটা উদ্দেশ্য পদ, এটা সংযোজক, এটা বিধেয় পদ। আদর্শ নিরপেক্ষ বচনের 4টি অংশ, মানক, উদ্দেশ্য পদ, সংযোজক, বিধেয় পদ। আগের ভিডিওতে কিন্তু তোমাদেরকে অলরেডি বোঝানো হয়ে গেছে, ওকে। আরেকটা আমরা দেখে নেব এ বচনের, ওকে। এ বচনের আমরা চিনব কি প্রত্যেক, ওকে, প্রত্যেক মানুষ মরণশীল, ওকে, প্রত্যেক মানুষ মরণশীল, এটা কি বাক্য। পরীক্ষায় কিন্তু এইভাবেই সেম থাকবে, এটা বাক্য থেকে তোমাদেরকে বচনে পরিণত করতে হবে। তাহলে কি প্রত্যেক মানুষ মরণশীল, এবার এই বাক্যের মধ্যে কিন্তু তোমাদের চেনার নিয়ম থাকবেই, ওকে। তার মানে এখানে আছে প্রত্যেক, এবারে দেখো চেনার নিয়মে কিন্তু প্রত্যেক আছে, তার মানে চিনলাম এ এবং ও বচন হবে, এটা এ হতে পারে ও বচন হতে পারে। এবার আমরা সম্পূর্ণ বাক্যটি আমরা পরে দেখব কি আছে, হয় আছে না নয় আছে। প্রত্যেক মানুষ মরণশীল, এখানে কি নয় আছে যে মরণশীল, নয় নেই, তার মানে আমাদেরকে মনে রাখতে হবে যে এটা হয়ে আছে। কি যদি বাক্যটি হ্যাঁ বা হয় থাকে তাহলে এ বচনে পরিণত করতে হবে, তার মানে এখানে নয় নেই বাক্যের মধ্যে, তার মানে এটা হয়ে আছে। হয়ে থাকলে কোন বচন হবে, এ বচন হবে, ওকে। এলেফ দিয়ে লিখবো, ওকে। এবার এ লিখবো, এ লিখলেই আমাদেরকে কোনটা লিখতে হবে, সকলটা লিখতে হবে, ওকে। তাহলে লিখবো এখানে কি সকল, ওকে, সকল। তারপরে সকলের পরে আছে কি উদ্দেশ্য পদ, এটা উদ্দেশ্য পদকে আমরা লিখবো না, বাক্যের মধ্যে কোনটা উদ্দেশ্য পদ, মানুষ না মরণশীল, তার মানে এখানে মানুষটা উদ্দেশ্য পদ, ওকে, মানুষ। এবারে উদ্দেশ্য পদের পরে আছে কি হয়, হয়টা লিখতেই হবে, হয়, ওকে।
তারপরে আছে কি বিধেয় পদ, এটা বিধেয় পদ কি লিখবো? এটা না, বাক্যের মধ্যে কোনটা বিধেয় পদ আছে? মরণশীল, মরণশীল। ওকে, হয়ে গেল বাক্য থেকে বচনে, তার মানে সকল মানুষ হয় মরণশীল, মানুষ তো মরণশীল, তার মানে এটা হলো মানক, এটা উদ্দেশ্য পদ, এটা সংযোজক, এটা বিধেয় পদ। বারবার বলছি আদর্শ নিরপেক্ষ বচনে 4টি অংশ। এইভাবে তোমাদেরকে বাক্য থেকে বচনে পরিণত করতে হবে। খুবই সোজা, পরীক্ষায় 4টা আসবে 2 মার্কের, 4 দুগুণে 8, 8 নাম্বার পাবেই। একবারে ঠিকঠাক করলে 8-এ 8, কোথাও নাম্বার কাটবে না। ফিলোসফি এমন একটি সাবজেক্ট, 8-এ 8 অনায়াসেই তোমরা পাবে। নোট করতে পারো অথবা লজিক, যারা নোট করবে তারা কিন্তু 8-এ 8 পাওয়ার চান্স খুবই কম। আর যদি তোমরা লজিক করে থাকো তাহলে তোমরা অবশ্যই 8-এ 8 পাবেই, কোথাও নাম্বার কাটবে না। টার্গেট থাকবে তোমাদের 2025 যারা এইচএস পরীক্ষা দেবে। ওকে, 2025 এই নিয়মগুলি তোমাদেরকে মনে রাখতেই হবে। নিয়ম মনে রাখলেই তোমরা যেখান থেকে বাক্য থেকে বচনে করতে বলুক তোমরা করতে পারবে একবার 100%। তোমরা যদি আমার প্রতিটা ভিডিওই দেখো তাহলে কোথাও আর টিউশনি পড়তে হবে না। ওকে, যারা নতুন অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে।